فيه آيات بينات مقام إبراهيم ومن ذكره كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين. بسم الله الرحمن الرحيم. بني عليه السلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان والحج بيت الله الحرام. بارك الله لكم في القرآن العظيم ونفع وإياكم بالآيات والذكر الحكيم. فإن الله غفور كريم غفور رحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা খুতবার শুরুতেই সেই মহান আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করি যে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে ইফতার মাসে পবিত্র জুম্মার মসজিদে আল্লাহর ঘরে আল্লাহর মেহমান হওয়ার আমাদের নসিব করেছেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা এই আল্লাহর বাড়ি, আল্লাহর ঘর আমরা আসতে পেরেছি। তার সাথে সাথে আল্লাহর কালাম, সে আল্লাহর কথাগুলি, আল্লাহর কালামগুলি বলার এবং শোনার তৌফিক দান করেছেন। যে আল্লাহর কালামের এত মূল্য যে একটা অক্ষর পড়লে শুনলে 10 করে নেকি আল্লাহ দিবেন। তো আমরা বেশ কিছু অক্ষর, দুটো আয়াত, যে আয়াতের মধ্যে অনেকগুলো অক্ষর রয়েছে, সেই দুটি আয়াত তেলাওয়াত করেছি সূরা ইমরান থেকে। এই আয়াতগুলি তেলাওয়াত করার এবং আমাদের সকল মুসল্লিদের শোনার যে আল্লাহ আমাদের নসিব করে দিলেন, সে আল্লাহ দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই রাসূলের উপরে যিনি এই পৃথিবীর বুকে ইসলাম ধর্মটাকে যার মাধ্যমে পূর্ণ করে দেওয়া হলো এবং যে আসল আদর্শ অনুসরণ করলে ইহকাল এবং পরকালে সফলতা, সেই রাসূল আমাদের সংগীত দোয়া এবং দোয়ার সময় বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আল্লাহ তাআলা বলতে চাচ্ছেন যে আমি মাওলানা মক্কা শরীফে একটি ইবাদতের ঘর, আমার ঘর, এই ঘরে সারা পৃথিবীর মানুষ আসবে, আমার কাবার দরজা ধরে কাঁদবে, রুকবে ইয়ামানি হাত রেখে কাঁদবে, দোয়া করবে, আমি সেই দোয়া কবুল করে নেব। সেখানে আমার অনেক বরকত রয়েছে। যে কাবাতে মোটামুটি 360টি রহমত বরকত আল্লাহ নাজিল করেন প্রতিদিন, এবং সেই 360টি রহমত বরকত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এই জায়গাটা মানুষের হেদায়েতের কেন্দ্রবিন্দু আল্লাহ বানিয়েছেন। তারপর আল্লাহ বলেছেন ফি আয়াতি বাইনাতুম মাকাম ইব্রাহিম, সেখানে রয়েছে অনেক নিদর্শন এবং মাকাম ইব্রাহিম সালামের নামাজের জায়গা রয়েছে। আমরা যদি ঢাকা, চট্টগ্রাম কোথাও বেড়াতে যাই, সেখানে 2 দিন 4 দিন 5 দিন থাকার পরে কিছু মানুষদের মহব্বত হয়ে যায়। তখন আমরা বাড়ি আসার সময় যখন বিদায় নিই, সালাম কালাম দিই এবং বলি যে আমাদের চাঁপাইনবাবগঞ্জের সেখানে গেলে অনেকগুলি নিদর্শন আমি আপনাকে সঙ্গে করে দেখাবো। যেমন আদিনা সরকারি কলেজ, কলেজ রয়েছে, তারপরে উত্তরে রয়েছে 0 পয়েন্ট, রাজশাহী ভারত যাওয়ার, এবং সেখানে সিন্ধু পার্ক রয়েছে, এবং একটা ঐতিহাসিক মসজিদ, সোনা মসজিদ রয়েছে, তোহাখানা, আরো কিছু রয়েছে। তো আমাদের চাঁপাইনবাবগঞ্জ যদি আসে একটু আমাকে ফোন দিবেন, আমি আপনাকে নিয়ে যাব এবং এই দৃশ্যগুলি আপনাকে, এই নিদর্শনগুলি দেখাবো। তো আল্লাহ বলছেন যে পৃথিবী মানুষকে বলছেন যে তোমরা আসো আমার এই কাবা শরীফে, আসো, এখানে অনেকগুলো নিদর্শন দেখাবো, সেখানে ইব্রাহিমের নামাজের জায়গাটাও দেখাবো। আল্লাহ এই কথা মানুষকে বলছেন। আর বলছেন কি ওমান দাখালাহু কানা আমিনান,
যে এই জায়গায় আশ্রয় নেবে, আসবে, সে একদম নিরাপত্তা লাভ করবে। ওয়ালিল্লাহি আন-নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে সমস্ত মানুষের শরীর সুস্থ রয়েছে, যে সমস্ত মানুষের সম্পদ রয়েছে, ওই সমস্ত মানুষের উপরে আল্লাহর হক আছে, তারা যেন এই ঘরে হজ করার জন্য আসে। এত বেলা উপদেশ দেওয়ার পরও যারা মান গাফারা, যারা মুখটা ফিরিয়ে দিবে, আমার হুকুমগুলিকে অমান্য করে দিবে, তাদের জেনে রাখা উচিত যে ফাইনাল্লাহা গানিউন আনিল আলামিন, পৃথিবীর সমস্ত মানুষ থেকে আল্লাহ অভাবমুক্ত, কার তোয়াক্কা করে না। তো আল্লাহ এই দাওয়াতগুলি দিলেন। তো বুখারী শরীফের হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি যে বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের প্রথম বুনিয়াদের ব্যাখ্যাটা আমি রমজান মাসে দিয়েছিলাম, তো সেটা আমি যাচ্ছি না। পাঁচটার মধ্যে একটা হচ্ছে হজ। এই হজের মধ্যে দুটো জিনিস আছে, সে জিনিস দুটি হচ্ছে যে শরীর সুস্থ থাকতে হবে এবং মাল থাকতে হবে। এই দুইটা জিনিস যাদের থাকবে তারা এই হজে আসবে। তো হজে গিয়ে আমাদের লাভ কি হবে? আমরা যে হজে যাব, তো হজ করে আমাদের লাভ কি হবে সেটাও বলে দেওয়া হচ্ছে। আল্লাহ হজ্জ আলাম ইয়াকুস আলাম ইয়াসু রাজা কাল ইয়াউমিন ওয়ালিদ উম্মুহু। হজ করে লাভ হচ্ছে কি, যে ব্যক্তি হজ করবে, যদি তার হালাল টাকার হজ হয় আর রাসূলের আদর্শ মেনে যদি হজটা কমপ্লিট করে, তাহলে কি হবে? রাজা কাল ইয়াউমিন ওয়ালিদ উম্মুহু। তাহলে হজ শেষ করে যখন উনি বাড়ি ফিরবেন, একটা শিশু মায়ের পেট থেকে দুনিয়ায় করার সময় যেমন কোনো তার শরীরে পাপ থাকে না, তার খাতা লেখা হয় না, পাপ একটা বিন্দু মাত্র থাকে না, ঠিক হজ করে লাভ হচ্ছে আল্লাহ দাওয়াতে সারা দিয়ে কাবা শরীফে গিয়ে হজ করার লাভ হচ্ছে যে ওই ব্যক্তি ঠিক অনুরূপ শিশুর মতন, নবজাত শিশুর মতন নিষ্পাপ হয়ে যায় যে ব্যক্তি হজ করবে। তারপরে পরে বলা হচ্ছে যে নাযালা হাজারুল আসওয়াদ মিনাল জান্নাত, এই যে কাবা শরীফের দক্ষিণ পূর্ব গেটে যে কালো পাথরটা সেট করা আছে, এই পাথরটা ছিল নাযালা হাজারুল আসওয়াদ মিনাল জান্নাত। এই হাজারুল আসওয়াদ পাথরটা যখন জান্নাত থেকে আল্লাহ সাল্লাম নিয়ে আসেন, তখন কিন্তু আসওয়াদ ছিল না, তখন কিন্তু কালো ছিল না। কেমন ছিল? ওয়া আসাদু ওয়াদা মিনাল লাবান। যখন ওই পাথরটাকে পৃথিবীতে নামানো হয়, তখন ওই পাথরটা ছিল দুধের মতো ধবধবে সাদা। লাবান মানে দুধ, বয়াদ মানে সাদা। তো আবিয়াজন থেকে বয়াজন, তো যখন এই পাথরটা যখন বেহেশত থেকে আনা হয়, তখন সেই পাথরটা দুধের মতো সাদা ছিল, কালো ছিল। তাহলে কালো কেন হলো? আদম সন্তানের পাপগুলি শোষণ করে 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 সাদা পাথরটা কালো হয়ে গেছে। তো আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে পাপকে শেষ করার জন্য অনেকগুলি আল্লাহ ব্যবস্থা করেছেন, যাতে আমার গোলামগুলি জাহান্নামে না যায়। তো এই যে আপনার আল্লাহ এই পৃথিবীতে অনেকগুলি নিয়ম দিয়েছে, যেমন রমজান মাসে সিয়াম রাখলে রোজা মানুষ নিষ্পাপ হয়ে যায়,
তো আরো কিছু সুযোগ দিয়েছে, আরো কি সুযোগ আছে? একটা মানুষ সে বেঈমান, মুসলমান নয়, অনেক পাপ আছে, ইসলাম গ্রহণ করিল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যখন এই কালেমা পড়ে নিল তার সমস্ত পাপ শেষ। যখন কালেমা পড়ে, যখন আল্লাহ রাসূলের দিকে চলে আসলো, ঈমান এনে নিল, ওই ব্যক্তি জীবনের পাপ শেষ হয়ে গেল। আর কিছু মানুষের পাপ শেষ হয় কোন সময়? ধরেন কালোপুরে বাস করছে, তাকে একাই পেয়ে, দুর্বল পেয়ে এলাকা মানুষ খুব নির্যাতন করছে, অন্যায় অত্যাচার করছে, বেচারা সহ্য করতে করতে কত অসহনীয় হয়ে গেছে, সহ্য করতে না পেরে কালোপুত্র 4 মাস করে আমি চলে যাব, আমি আর সহ্য করতে পারছি না, আমি চলে যাব রাজশাহী, তানোর, বাগদাগাড়ে আমি চলে যাব, আর থাকবো না। সেখানে কিছু জমি জায়গা কিনে বাড়ি করলো, বাড়ি যখন করা হয়ে গেল, আমি শুক্রবার দিন আমি চলে যাব। যখন ওই মাজলুম ব্যক্তি কালোপুর থেকে বাড়ি থেকে বের হয়ে যখন পা রাখবে, এখান থেকে বিদায় হওয়ার জন্য আমি চলে যাবো বাগদাগাড়ি, আর থাকবো না এলাকাতে, তখন এই এলাকা থেকে বের হওয়ার সাথে সাথে তার জীবন যাপন শেষ হয়ে যায়। কোন দুর্বল ব্যক্তি অন্যায় করে, অত্যাচার করে, সে মাজলুম, সে সহ্য করতে না পেরে যদি সেখান থেকে চলে যায়, তাহলে সেখান থেকে যাওয়ার সাথে সাথে তার জীবনের গুনাহ শেষ হয়ে যায়। তাহলে ইসলাম গ্রহণ করলে মানুষের যতই পাপ থাকুক, পাপ শেষ হয়ে যায়। মানুষ যখন মাজলুম হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, তখন তার পাপ শেষ হয়ে যায়। আর যখন সে হজ করবে, হজ যদি কবুল হয়ে যায়, তাহলে কি হয়? তার জীবনের পাপ আর থাকে না, পাপ শেষ হয়ে যায়। তো এই যে হজ এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, হজের একটা অংশ, ফরজ জিনিস হচ্ছে আরাফায় অবস্থান করা। সূর্য পশ্চিম দিকে ঢলা থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত এই সময়টুকুর কাজ কি? আপনার 2 রাকাত নামাজ এক আজানে একসাথে পড়বে, যোহর এবং আসর, তারপর ছেড়ে দিবে। কাজ কি? আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ জীবনের গুনাহ ক্ষমা করে দাও। সেখানে বাড়ি চাইবে না, গাড়ি চাইবে না, পাপ ক্ষমা চাইবে, পাপ করে আল্লাহ ক্ষমা করে দিবেন। পাপ যদি ক্ষমা হয়ে যায়, ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। তাই তো সেই আরাফার ময়দানে শুধু কাঁদবে আল্লাহ, 2টা জিনিস লক্ষ্য থাকবে। একটা জিনিস, আল্লাহ আমি জীবনে যত পাপ করেছি, ছোট হোক আর বড় হোক, জানা ও অজানা যত গুনাহ করেছি, আল্লাহ আমার জীবনের অতীত থেকে শুরু করে আরাফার ময়দানে অবস্থান করা পর্যন্ত যত পাপ করেছি, আল্লাহ তোমার বাড়িতে, তোমার দরবারে হাজির হয়ে গেছি পাপ ক্ষমার জন্য। আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ তুমি ক্ষমা করে দাও। যতক্ষণ পর্যন্ত সে আরাফার ময়দানে অবস্থান করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে পাপ ক্ষমার জন্য বারবার প্রার্থনা করবে, আবেদন তার আল্লাহর কাছে, এবং অজর নয়নে সেখানে কান্নাকাটি করবে। আরাফার ময়দানটা পাপ ক্ষমার জন্য। এর প্রমাণ আমরা জানি, আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম যখন বেহেশতে আল্লাহর একটা মাত্র জিনিসকে ভুল করার কারণে, আল্লাহর একটা কথা অমান্য করার কারণে আল্লাহ নারাজ হয়ে গিয়েছিলেন, দুনিয়া নামক জেলখানায় পাঠিয়ে দিয়েছিলেন। এক জায়গায় হচ্ছে আদম, আর এক জায়গায় হচ্ছে হাওয়া। আমরা বাস করি ভারতবর্ষে। এই ভারতবর্ষের মূল্য কত জানেন? প্রথম মানুষ, প্রথম আদমের পা পড়েছে ভারতে। শ্রেষ্ঠ ফেরেশতা জিবরাইল সাল্লাম, ফেরেশতা নেতা জিবরাইলের পা পড়েছে প্রথম ভারতে। মানে নবী গেছে, মানে সেখানে জিবরাইল রয়েছে। আর বেহেশতের একটা খণ্ড টুকরা, 1000 বর্ষ যে পাথর, সে পাথরটা প্রথম ভারতে এসেছে। এই ভারতবর্ষ
শুধু পুরুষ আদম নয়, রাসূলের হাতে তৈরি করা ছাত্র 17 জন ভারতবর্ষে এসেছিলেন দিন প্রচারের জন্য। 17 জন রাসূলের হাতে তৈরি করা 1.5 লক্ষ ছাত্র, তারপরে 17 জন এসেছিলেন ভারতবর্ষে। 17 জনের মধ্যে 4 জন এসেছিলেন এই বাংলাদেশের মধ্যে। যদি খুঁজতে যান তাহলে 4 জন রাসূলের হাতে তৈরি করা সাহাবী, 4 জন ছাত্রের কবর বাংলাদেশে খুঁজে পেয়ে যাবে। আর আমাদের বাংলাদেশ, ভারতবর্ষ একদিকে সফল যে প্রথম মানুষ, প্রথম আদম জিবরাইল সাল্লাম বেহেশতে টুকরা হাজার এই প্রথম আগমন করেছিল ভারতবর্ষে। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম দুইজন দুই জায়গায়, সাক্ষাৎ নাই। আদম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন আমার দেহের রং নষ্ট হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। ভুলের জন্য তিনি কান্না শুরু করলেন, রওনা করলেন ভারতবর্ষ থেকে। চলতে চলতে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি তওবা করতে লাগলেন, দোয়া করতে লাগলেন। এই করতে করতে যখন সে ময়দান, রহমতের ময়দান, আরাফার ময়দানে যেখানে তিনি পৌঁছে গেলেন, সেখানে হাওয়া এবং আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়ে গিয়েছিল। সেখানে আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আরাফার ময়দানে আল্লাহ দোয়া কবুল করে নিয়েছিলেন। পরিচয় করা হয়েছিল মুজদালিফায়, আবছা আবছা পরিচয়। মনে হয়েছে তুমি আমার হাওয়া। হাওয়া বলছে মনে হয় আপনি আদম আলাইহিস সালাম। একটু আবছা আবছা চলছে, কথা বলছে, চলছে কথা বলছে। যখন আরাফায় চলে আসলো, একবার 100% পরিচয় হয়ে গেল যে ইনি হাওয়া, ইনি আদম। আরাফার জায়গাটা হচ্ছে দোয়া কবুলের জায়গা। আদম আলাইহিস সালামের দোয়াটা কবুল করেছিলেন, দিয়ে তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছিলেন। সেই নিয়ামত আজও রেখেছেন, শুধু আদমের জন্য নয়, কিয়ামত পর্যন্ত আদমের যত সন্তান ওই আরাফার ময়দানে কাঁদবে হাত তুলে, রব্বানা ফাগফির লানা যুনুবানা, আল্লাহ আমি পাপ করেছি, তুমি ক্ষমা করে দাও। যখন ওই হাত তুলে কাঁদবে আরাফার ময়দানে, চোখ দিয়ে পানি ঝরাবে। আদমের যেমন আল্লাহ ক্ষমা করে দিয়া পাপগুলি ক্ষমা করে দিয়েছিলেন, তওবা কবুল করে নিয়েছিলেন, অনুরূপ ভাবে প্রত্যেকটা আদমের আরাফার ময়দানে উপস্থিত সমস্ত আদম সন্তানের দোয়া আল্লাহ কবুল করে নেবেন। তাহলে হাজারো আশওয়াদ আলো মানুষের পাপকে শোষণ করার জন্য আরাফার ময়দান, সেটা হচ্ছে ক্ষমার জায়গা। আল্লাহ সেখানে মানুষকে ক্ষমা করবেন। আরাফার দিনটা এমন একটা দিন, সেই দিন আল্লাহ সেই আরশ থেকে চলে আসেন, নেমে চলে আসেন। ততক্ষণ পর্যন্ত ওই আল্লাহর মেহমানেরা আরাফার ময়দানে অবস্থান করে। আল্লাহ অবস্থান করে বলেন ফেরেশতা মণ্ডলী, দেখো আমার গোলামদেরকে, দেখো আমাকে দেখেনি, আমার জাহান্নাম দেখেনি, তারা ভয়ে কাঁদে। বলো কি করি? ফেরেশতা বলে আল্লাহ ক্ষমা করে দাও, তোর সাক্ষী থাকো, বললাম। তো সেই দিন আল্লাহ আরাফার ময়দানে আসে, সেই দিন অগণিত ফেরেশতাও থাকে। ওই আল্লাহর মেহমান মানে আল্লাহ ডেকেছে। যখন কোনো মানুষ সুস্থ থাকে আর যখন টাকা থাকে, ওর কাছে আল্লাহ চিঠি পৌঁছে যায়। আমরা যেমন কোন ছেলে বা মেয়ের বিয়েতে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে চিঠি পৌঁছায়, অনুরূপ বিয়ের ডেট হয়ে গেলে, অনুরূপ ভাবে বা অনুষ্ঠানের ডেট হয়ে গেলে, অনুরূপ ভাবে যে ব্যক্তির শরীর সুস্থ এবং অর্থ আছে, ওই ব্যক্তির কাছে আল্লাহ চিঠি পৌঁছে যায়। মানে তোমরা আসো। তাহলে যতজন হাজী আরাফার ময়দানে মক্কা শরীফে হাজির হয়, ততজন কিন্তু আল্লাহর ডাকে যায়। ওরা সবাই আল্লাহর মেহমান, কারণ আল্লাহর বাড়িতে গেছে। এই দেখেন, এই মসজিদটাও আল্লাহর ঘর। যে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমা মিন জুই ওয়া আমানা মিন খাউফ। এই যে সূরাটার ভিতরে এসেছে যে ফালিয়াবুদু, তোমরা ইবাদত করো, রাব্ব হাযাল বাইত, আল্লাহর বাড়িতে গিয়ে।
আসলে যদিও আয়াতটা কাবা কেন্দ্রিক, কিন্তু সারা পৃথিবীর মসজিদকে বোঝানো হয়েছে যে তোমরা সবাই এই আল্লাহর ঘরে এসে তোমরা কি করো? ইবাদত বন্দেগী করো। তাহলে এই আল্লাহর ঘরে ইবাদত বন্দেগী করে লাভ কি হবে? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, যারা আমি আল্লাহর ঘরে ইবাদত বন্দেগী করবে। আল্লাযী ইয়াতআমুহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ, আমি ওই সমস্ত আমার ইবাদত বন্দেগী, আমার ওই গোলামদের যাবতীয় খাওয়ার দায়িত্ব এবং সমস্ত নিরাপত্তার দায়িত্ব আমি নিয়ে নিলাম। তাহলে মিন জু ওয়া আমানা আলিয়াতামাহুম মিন জুই ওয়া আমাল খাউফ, মানে খাদ্যের আল্লাহ দায়িত্ব নিয়ে নিবে। আর যদি কোন বিধর্মী শত্রু আক্রমণ করতে আসে তাহলে নিরাপত্তার ব্যারিকেড দিয়ে দিবে। তাহলে নামাজ আদায় করলে আল্লাহর ঘরে দুটো আমাদের লাভ। এক নম্বর, রুজির অভাব হবে না। দুই নম্বর, আল্লাহ প্রতিরোধ করবে অন্যায়কে করতে আসলে, বিপদ রক্ষা করবে। আজকে দেখেন আমরা মসজিদ ছেড়েছি, আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আজান দেয় আল্লাহ সবচাইতে মহান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ করতে করতে হাইয়া আলাস সালাহ, তোমরা চলে আসো নামাজে, তোমরা আল্লাহর ঘরে নামাজে চলে আসো, হাইয়া আলাল ফালাহ, নামাজে আসলে তোমাদের ইহকাল এবং পরকালের নিরাপত্তা তোমরা গ্যারান্টি নিয়ে চলে যাও। আল্লাহ এত দিনে 5 বার, একবার নয়, 2 বার নয়, 24 ঘন্টায় 5 বার আল্লাহ এই খবরটা পৌঁছায় দেয়। কিন্তু আমরা কি করি? আবার ঠিক কাজ করি, খেয়াল নাই। এই তো এই জন্য তো আমাদের সারা পৃথিবীতে শুরু হয়ে গেছে বিপর্যয়। সবাই বলছে মুসলমান নিধন কর। জিব্রাইল না আজরাইল, মানে ইসরাইল বলছে মুসলমান নিধন কর, কৌশলে কর। আবার আমেরিকার খ্রিস্টানরা বলছে, বৌদ্ধরাও বলছে, চতুর্দিক থেকে মায়ের শুরু হয়ে গেছে। ভারতে যিনি এখন বর্তমান পাস করলেন পশ্চিমবঙ্গে, শুভেন্দু সহমত, উনিও বলছেন যে গাজার মতন বাংলাদেশকে না করলে হবে না, মুসলমানকে শেষ করতে হবে, গাজার মতন করতে হবে। কি একটা সামান্য বাংলাদেশ, এদেরকে 1 মাস নয়, 1 দিন নয়, কয়েক মিনিটের দরকার, ফাইসালা হয়ে যাবে। বড় বড় অস্ত্র দরকার না, একটা ড্রোন পাঠাই হয়ে যাবে। কলকাতার যে সমস্ত গার্মেন্টস ফ্যাক্টরির ময়লা রয়েছে সেগুলি কার্গো জাহাজ একটু ঝাপাটা খুলে দিলে ঢাকা সব ঢেকে যাবে। তো এই যে তুচ্ছ তাচ্ছিল্য কথা, আসলে এত বড় অহংকার করা ঠিক নয়। অহংকার, এরা যারা বেঈমান তারাই শুধু অহংকার করে। কি মনে করছো তোমরা? কি ভবিষ্যৎবাণী আসলে শুনোনি? হবে অত আগাম, তোমরা অত আগ্রহী হয়েও না, হবেই একদিন। রাসূলের বাণী সত্য হবেই যে ভারতবর্ষ মুসলমান হিন্দু যুদ্ধ হবে, অত তোমরা কাঁপায়ও না যে আমরা কয়েক মিনিটে শেষ করে দেবো, অস্ত্র দরকার নাই, কয়েকটা ড্রোন পাঠাইলে হয়ে যাবে, কয়েক মিনিটে শেষ হয়ে যাবে। এত কেন অহংকার? তো এইগুলি অন্যায় অত্যাচার চলছে। আসলে আমরা নিজে আল্লাহর বাড়ি ছেড়েছি, আল্লাহর সাথে আমাদের যোগাযোগ শেষ হয়ে গেছে। আল্লাহ তোদের সাহায্য আমি আর দিব না। আমার ঘর ছেড়েছিস, তোদের উপরে মায়ের শুরু হয়ে গেছে, মায়ের শুরু হয়ে গেছে, হবে। আমি বলে দিয়েছি রব্বা হাযাল বাইত, আমার ঘরে ইবাদত করো, তাহলে আমি আল্লাহ তোমাদের গ্যারান্টি দিচ্ছি, আল্লাযী আত'আমাহুম মিন জুই ওয়া আমানা মিন খাউফ, তোমাদের রুজির দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। এবং তোমাদের যত হুমকি ধামকি আসবে, যত জুলুম, যত অস্ত্র আসবে, আমি এমন পোশাক পরিয়ে দেব, ব্যারিকেড দিয়ে ঘিরে দেব, একটা কাফেরদের অস্ত্র তোমার মুসলমানদের গায়ে ঠেকবে না। আমরা তো নিজে নিয়ে শেষ করেছি। জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর
বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে আমাদের উপরে মার শুরু হয়ে গেছে। দেখেন গাজার কি অবস্থা, একটা বিধর্মী মানলে সারা পৃথিবী তোলপাড় শুরু হয়ে যায়। তারা খাদ্যের জন্য লোক দেখিয়ে জড়ো করছে, সেখানে অস্ত্র মেরে হামলা করে শেষ করছে শিশু নারী। এরা মনে হয় মানুষ নয়, এরা মনে হয় মানুষমান হলে মনে মানুষ থেকে বঞ্চিত হয়ে যায়। আজকে দেখেন, একটা সুন্দরবনের বাঘ মারলে বিচার হয়, একটা কুমির মারলে বিচার হয়, একটা সিংহ মারলে, হাইয়েনা মারলে বিচার হয়, কিন্তু সহসা মুসলমান মারলে বিচার হচ্ছে না। এদের বিচার নয়, এদের মূল্য নয়। কেন মূল্য নয়? আমরা আল্লাহর ঘর ছেড়েছি, আমাদের উপরে মায় শুরু হয়ে গেছে, আমাদের মায় শুরু হয়ে গেছে। তো যা হোক, আমরা সবাই যদি এসে আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে কাঁদি, তাহলে আল্লাহ অবশ্যই আমাদের থেকে সাড়া দিবে। যতটুকু আমরা করছি এর মধ্যে আবার ভেজাল রয়েছে। আমরা রাসূলকে তোয়াক্কা না করে আমরা নিজের মন মতন শুরু করেছি। কে বলছে এটা আমাদের মাযহাব, কে বলছে আমরা শিয়া, এই সাবি সাবি। আমরা ইবাদত করেও আমরা আল্লাহর সাহায্য থেকে বঞ্চিত হয়ে গেছি। দেখেন, একজন মূর্খ সাহাবী, একজন মূর্খ সাহাবী আল্লাহ রাসূল কাছে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কাজের কথা বলুন যে কাজগুলি করলে আমি জান্নাত যেতে পারবো। দেখেন, তাহলে যারা ঈমানদার, পৃথিবীতে আসার উদ্দেশ্য একটাই, টার্গেট একটাই, যে পৃথিবীতে এমন কাজ করব যে কাজগুলো করে আমি জান্নাত যাব। সাহাবীদের এটাই ছিল। তো একজন মূর্খ সাহাবী রাসূলকে সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন কিছু কাজের কথা বলুন যে কাজগুলি করে আমি জান্নাত যেতে পারি। আল্লাহ রাসূল বললেন, তুমি শিরক করবে না, আল্লাহর একমাত্র ইবাদত করবে। আল্লাহর ইবাদত করার সময় শিরক যাতে না হয়। 2 নম্বর, তুমি নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, নামাজ ছাড়বে না। দেখেন, যেখানে যান পৃথিবীতে ইহকালে এবং পরকালে বাঁচতে হলে নামাজের বিকল্প কিছু নাই। পরকালে পরীক্ষাটা হবে, প্রথম 1 নম্বর প্রশ্ন আসবে নামাজ সম্পর্কে। তো ওই সাহাবীকে আল্লাহ রাসূল বললেন যে নামাজ পড়ো কিন্তু শিরক করিও না। তারপর করো কি? তুমি সিয়াম রাখবে। 2 নম্বরে যাকাত দিবে, 4 নম্বরে সিয়াম রাখবে। আল্লাহ রাসূলকে মেনে শিরক না করে আল্লাহর ইবাদত করবে, নামাজ পড়বে, যাকাত দিবে, সিয়াম রাখবে। হজ তখন নাজিল হয়নি, তখন হজ নাজিল হয়নি, পেছনে নাজিল হয়েছিল। ওই মূর্খ সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি জান্নাতের রাস্তা চেয়েছি, কোন কাজগুলো করলে আমি জান্নাত যেতে পারি। আপনি একের পর এক 4টা কথা বলে দিলেন। আল্লাহর ইবাদত করবে, শিরক করবে না, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনবে, 3 নম্বর যাকাত দিবে, 4 নম্বর সিয়াম রাখবে। আপনি যে উপদেশ যেটুকু দিলেন আমি চলে যাচ্ছি, কিন্তু যেটুকু বললেন এর চাইতেও সামান্য বাড়াবো না, কমাবো না, এর চাইতে বেশিও করব না, কমও করব না। তো আল্লাহ রাসূল পৃথিবীর মানুষকে যে আল্লাহর হুকুমগুলি দিয়ে চলে গেছেন, হাতে কলমে মুখে বলে চলে গেছেন, এর চাইতে কিছু কমাও যাবে না, বেশি করাও যাবে না। এদিকে আমাদের ইবাদত বندگی করার সময় এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা কিছুই তোয়াক্কা করি না, আমাদের জ্ঞান নাই, আমাদের বেশি হয়ে যাচ্ছে এবং কম হয়ে যাচ্ছে, এদিকে আমাদের খেয়াল নাই। রাসূল যা দিয়ে গেছে অতটুকু করতে হবে, কম করাও আমাদের অধিকার নাই, বেশি করাও আমার অধিকার নাই, কিন্তু আমরা করছি। কিছু আলেম আল্লাহ রাসূলের চাইতে বেশি বুঝে, অসুবিধা কি, এটা ভালো জিনিস, বা এটা তো এইসি না, করা চলবে না। ওই যে সাহাবী রাসূলের কাছে পরামর্শ চাইল, রাসূল পরামর্শ দিল, যা পেল, বলছে এর চাইতে বেশিও করব না, কমও করব না। তাহলে ঠিক যতটুকু রাসূল বললেন অতটুকু করলে জান্নাত গ্যারান্টি।
আল্লাহ রাসূল বললেন, ও সাহাবারা, তোমরা কি পৃথিবীতে জিন্দা জান্নাতি লোক মানুষ দেখতে চাও? যে মানুষটা জান্নাতি হয়ে গেছে কিন্তু এখনো জীবিত আছে, চলাফেরা করছে পৃথিবীর বুকে। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা ওই জান্নাতি মানুষটা দেখতে চাই। আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি জান্নাতি মানুষ দেখে চোখ শীতল করতে চাও তবে দেখে নাও যে লোকটা চলে যাচ্ছে ওই লোকটা জীবিত আছে, কিন্তু ওই লোকটা হচ্ছে জান্নাতি। আল্লাহ রাসূল জান্নাতি কেন বললো? ওই লোকটা ওয়াদা করলো যে আল্লাহ রাসূল, আপনি যে আমাকে দিলেন এর চাইতে আমি কমও করব না, আমি বেশিও করব না। তার মানেই হচ্ছে ইবাদত বন্দি করতে গিয়ে রাসূল যে আমাদেরকে দিয়ে গিয়েছেন এর চাইতে আমাদের কমও করা যাবে না, বেশিও করা যাবে না। কিন্তু আমরা তো বেশি বুঝি, আমরা কিছু খেয়ালই নাই, ইবাদত বন্দি করার কাজ আমরা করছি। তবুকের যুদ্ধে আল্লাহ রাসূল সাহাবাদেরকে নিয়ে যাচ্ছেন, তো তিনজন সাহাবীকে বলছে, একজন নাম হচ্ছে উমাইর, আরেকজন নাম হচ্ছে মারারা, আর তিন নম্বর হচ্ছে কাব। তিনজনকে বলছে, ও উমাইর, ও মারারা, ও কাব, চলো যুদ্ধের ময়দানে চলো, আমার সঙ্গে চলো। বলছে, আপনি আগান, আমাদের তিনজনের ঘোড়া আছে, আমরা ঘোড়ায় তাড়াতাড়ি চলে সব ধরে দেব, আপনি আগান। তবুকের যুদ্ধের ময়দান চলে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল বারবার তাকাচ্ছে যে কই ওরা আসছে না কেন, কই উমাইর, কোথায় মোরারা, কোথায় কাব? রাসূল বারবার তাকায় আর বলে, ও মোরারা, আমার মন চাই তোমরা তাড়াতাড়ি চলে আসো যুদ্ধের ময়দানে, আমাদের সাথে অংশীদার হও। ও উমাইর, ও মোরারা, ও কাব, তুমি তাড়াতাড়ি চলে আসো, আমার মন চাইছে, বারবার মন চাইছে তোমরা তাড়াতাড়ি চলে আসো, কিন্তু তাদের যুদ্ধের ময়দানে হাজির নাই। রাসূলকে পাঠিয়ে দিল যে আমাদের ঘোড়া আছে, আমরা তাড়াতাড়ি সব ধরে নেব, আপনারা একটু আগান। কিন্তু 3 দিন ধরে যুদ্ধ হলো, উমাইর, মোরারা, কাব তিনজন হাজির হলো না। যুদ্ধ জয় শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল বিজয় পতাকা তুললেন, তারপর তিনি চলে আসেন মদিনার মসজিদে। এবার সাহাবারা সবাই একের পর এক আসছে আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য। ওই সময় আবার ওই তিনজন চলে আসছে রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য। উমাইর এবং মুরারা এবং কাব তিনজন চলে আসছে। সালাম দিচ্ছে, আল্লাহ রাসূল কথা বলে না, মুখ ঘুরিয়ে নিচ্ছে, কথা বলে না। যে তোমরা আমার সাথে গাদ্দারি করেছো, আমার কথা মানোনি, আমি দেখেছিলাম, আমার কথা মানোনি, তোমার সাথে কথা বলা হবে না। সাহাবীদেরকে বলে দিল যে এক ঘরে গেল, বয়কট করা হলো, এদের সাথে কেউ কথা বলবে না, এমনকি তার স্ত্রীদের পর্যন্ত কথা বলা চলবে না, স্ত্রীরা কথা বলতে পারবে না। একজন এসে বলছে যে হুজুর, আমার স্বামী তো বৃদ্ধ মানুষ, তো আমাকে এতটুকু আমাকে অনুমতি দেন, আমি যেন খাবারটা না নিতে পারি। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, তুমি খাওয়ার নামে নিতে পারবে কিন্তু কথা বলতে পারবে না, খাওয়া দিয়ে চলে যাবে। তিনজনের একজন, আর বাকি দুজনের স্ত্রী, মানে তার স্বামীরাও যুবক ছিল এবং স্ত্রীরাও জোয়ান ছিল। আল্লাহ রাসূল বললেন যে তোমরা দুইজন চলে যাও তোমাদের বাপের বাড়ি, কোনো কথা এদের সাথে। ওই দুইজন বুঝে নিল যে আল্লাহ রাসূল আমাদের উপরে নারাজ, কথা বলে না, আমরা বয়কট হয়ে গেছি। তারা তিনজন বলছে, আমরা রাস্তায় চলতাম, আমরা মানুষকে সালাম দিতাম, কিন্তু কোনোদিন সালামের উত্তর পেতাম না, কেউ সালাম উত্তর দিত না। তারা চিন্তা করলো কি করব, তারা তওবা করে কি করলাম। এই মুহূর্তে বিদেশ থেকে একটা চিঠি চলে আসলো তিনজনের কাছে, ও উমাইর, ও মুরারা, ও কাব, তোমরা তিনজন আল্লাহ রাসূলকে অনেক কিছু দিয়েছো, কিন্তু একটা সামান্য যুদ্ধের ময়দানে তিনজন হাজির না হওয়ার কারণে আল্লাহ রাসূল তোমাদের তিনজনকে একঘোড়া করে দিয়েছে, বয়কট করে দিয়েছে। তোমরা অনেক দিয়েছো, কিন্তু আল্লাহ রাসূল মুহাম্মদ তোমাদের উপকার ভুলে গেছে। ও
অতএব তোমরা তিনজন ইসলাম ধর্ম ত্যাগ করে দাও, আমার ধর্ম গ্রহণ করো। আমি প্রেসিডেন্ট বলছি, আমার দেশে এসে তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমাদের চাকরি দেওয়া হবে, যোগ্যতা অনুযায়ী তোমাদের সম্মান দেওয়া হবে, সবকিছু দেওয়া হবে। চিঠি চলে আসলো, তিনজন চোখের জলে কাঁদে আর বুকে তা আঘাত করে যে হায় রে, আমরাও তো ভাগা, আমরা মুসলমান, আমরা তিনজন কত নিচে চলে গেছি যে আল্লাহ রাসূল নারাজ হয়ে আমাদের বয়কট করেছে। এবং বিদেশ সরকার, বেঈমান কাফের সরকার আমাদেরকে চিঠি দেওয়ার সাহস পায় যে তোমরা দিন ত্যাগ করে দাও, তোমরা ইসলাম ধর্ম ত্যাগ করে দাও, তোমরা আমাদের ধর্ম গ্রহণ করো। তোমরা যদি আমাদের ধর্ম গ্রহণ, তিনজন ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাদেরকে যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হবে, তোমাদের যোগ্যতা অনুযায়ী সম্মান দেওয়া হবে, তোমরা বড় ছেলে বড় ক্ষমতা নিয়ে আমার দেশে ঘোরাফেরা করবে, তোমাদেরকে সবাই সালে উড়ু মারবে, তোমরা ইসলাম ধর্ম ত্যাগ করে দিয়ে আমাদের ধর্ম তোমরা গ্রহণ করো। তিনজন কাঁদতে লাগলো, আল্লাহ আমরা কত বড় হতভাগা, আমরা মুসলমান দামি জাতি, কিন্তু একটা হুকুম অমান্য করার কারণে আজকে আল্লাহ রাসূল আমাদেরকে বয়কট করে দিয়েছে এবং বিদেশ বেঈমান সরকার আমাদেরকে সাহস পায় আমাদেরকে চিঠি দেওয়ার জন্য যে ইসলাম ধর্ম ত্যাগ করে দাও, আমার ধর্ম গ্রহণ করো, এই দিব সেই দিব, লোক দেখাইতেছে। তারা কাঁদে আর আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করো। বললাম কি, রাসূলের একটা কথা অমান্য করার কারণে আমরা এত নিচে নেমে গেলাম। এভাবে কাঁদে একের পর এক কাঁদে, কয়েকদিন চলে গেল, কয়েকদিন চলে গেল। এমন সময় আল্লাহর পক্ষ থেকে রাসূলের কাছে ওহী চলে আসলো যে ইয়া রাসূলুল্লাহ, যে তিনজনকে বয়কট করেছো, উমাইর, মুরাদ এবং কামকে, তিনজনকে যে বয়কট করেছেন, আল্লাহ যে কান্নাকাটি করছে, আল্লাহর কাছে তওবা করছে, ক্ষমা চাইছে, আল্লাহ তাদের তিনজনে তওবা কবুল করে নিয়েছে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছে। মর্মে আল্লাহ রাসূলের কাছে ওই চলে এসেছে। এবার আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলছো, ও মায়ের, ও মুরাদ, ও কাম, তোমাদের তওবা আল্লাহ কবুল করে নিয়েছে, এই মাত্র আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওই চলে এসেছে। দেখেন, একটা আল্লাহর হুকুমকে অমান্য করার কারণে তাকে রাসূল বয়কট করে দিয়েছেন। তার একটা ভুল করার কারণে 3 দিন 4 দিন ধরে কেঁদে কেঁদে মাথায় আঘাত, বুকে আঘাত করে আমার কাছে কাঁদছে, তওবা আল্লাহ ক্ষমা করো, আর ভুল হবে না। এই করতে করতে এক পর্যায়ে আল্লাহ ক্ষমা করলেন। তো দেখেন, একটু তাকিয়ে আমাদের জীবনে কত ভুল আছে, আমরা রাসূলের কত হুকুম অমান্য করছি, একটু চিন্তাও করি না, তওবা তো দূরের কথা, চিন্তাও করি না। তো আমাদের আল্লাহর কাছে বেশি বেশি নফল ইবাদত করতে হবে, ফরজ করতে হবে এবং আমাদের সব খেয়াল রাখতে হবে যে আমাদের চলাফেরা এবং বন্দেগী আল্লাহ রাসূলের বাইরে চলে আসছে না, খেয়াল রাখতে হবে। যাও, আজ এখান থেকে শেষ, পরবর্তী জুমা এরপর থেকে আলোচনা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। ইন্নাল্লাহু ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াস ইহসানি ওয়া ইতাইল কুরবা।